বিভিন্ন মহল থেকে রাজনৈতিক বোদ্ধা মহল, রাজনীতির অবজারভার, যারা রাজনীতিকে অতি সূক্ষ্মভাবে দেখেন, তারা অনেকে প্রস্তাব করছেন যে চরমোনাইকে 10টির বেশি আসন দেওয়া ঠিক হবে না। আমার অবজারভেশন ছিল 30 থেকে 35টা। অনেকে বলছেন যে না, 10টার বেশি না। এটা নিয়ে একটু বিশ্লেষণ করব, কারা এই প্রস্তাব দিচ্ছে, কেন দিচ্ছে, এবং এটা কতটুকু ভ্যালিড, এবং আপনিও মন্তব্য করবেন, কমেন্ট করবেন যে চরমোনাইকে আসলে কয়টা আসন দেওয়া উচিত, 30 থেকে 35টা না 10টা। এখানে চরমোনাইয়ের লোকজন যেভাবে, বিশেষ করে শাইখে চরমোনাই তো চরমোনাইকে ডুবাচ্ছেন, চরমোনাইকে ট্রলের বিষয়ে পরিণত করছেন, চরমোনাইকে হাসির পাত্র বানাচ্ছেন। তাদের নাকি 143টা এ গ্রেড আসন, এবং তার মধ্যে জামাতের হামিদুর রহমান আজাদ, শাহজাহান চৌধুরীর আসন, এগুলোও নাকি আছে। সাতক্ষীরায় জামাতের কলা গাছ দাঁড়ালেও জিতবে, এই আসনও নাকি আছে। সাতক্ষীরায় যে সাতক্ষীরা 3 সম্ভবত চরমোনাই এ গ্রেড হিসেবে ওটা দাবি করছে, অথচ সাতক্ষীরার 2বারের নির্বাচনের ইতিহাস, যেখানে জামাত নির্বাচন করেছিল চরমোনাই, সেখানে জামাত বিপুল ভোটে সব দলকে পরাজিত করে জিতেছিল, 91-1। আর চরমোনাই তখন ভোট পেয়েছিল 2800, 3300 এরকম। যেখানে লক্ষ লক্ষ ভোট, সেখানে 2800, 3300 ভোট, সেটাকে এ গ্রেড বলে দাবি করে। এখন অনেকে বলছেন, রাজনীতির বোদ্ধা মহল বলছেন যে চরমোনাই এত পারে এ গ্রেড 143টা, তাহলে তো ক্ষমতা এসে গেছে, তাহলে এককভাবে নির্বাচন করে একটা আসন জিতে দেখাক। এবং জামাতকে এই বিশ্লেষক বা বোদ্ধা মহল, বুদ্ধিজীবী অনেকে পরামর্শ দিচ্ছেন যে যদি চরমোনাইকে জামাত ইসলামী জোটে রাখতে পারে, দ্যাটস গুড। আর সবাইকে যে রাখা যাবে, নট নেসেসারি, এটা বাস্তবতা যে চাইলেও সবাইকে রাখা যাবে না। চরমোনাইকে 10টা আসন দিয়ে রাখা গেলে যাক, আর না গেলে দরকার নেই। তারা এককভাবে নির্বাচন করে একটা জিতে এসে দেখাক, তারপর এককভাবে নির্বাচন করে যদি জিততে পারে তারা সংসদে কন্ট্রিবিউট করুক। এই চ্যালেঞ্জ কি চরমোনাই নিতে পারবে? না, দেখেন এখানে কারা প্রস্তাব দিচ্ছে কি, আমি সেদিকে আসছি। তার আগে বলি যে এখানে নেগোসিয়েশন পর্যায়ে জামাত যথেষ্ট দুর্বলতা দেখিয়েছে। এটা জামাতের বিরল দৃষ্টান্ত হিসাবে আমি আখ্যায়িত করেছি। তবে আপনি রিয়ালিজমের দৃষ্টিতে বিশ্লেষণ করলে ইজ উইকনেস। জামাত নেগোসিয়েশন উইকনেস দেখিয়েছে, নেগোসিয়েশনের সবচেয়ে স্মার্টনেস দেখিয়েছে এখানে, বা গেইন করেছে। এখানে হওয়া উচিত এই ধরনের সমঝোতা উইন উইন সিচুয়েশন, কিন্তু জামাত রিয়ালিজম থেকে কিছুটা দূরে। তারা যথেষ্ট উদারতা দেখাচ্ছে যে ঐক্যটা টিকুক, আমরা যথেষ্ট ছাড় দিই। যেমন এনসিপির কথা যদি ধরেন, জামাত বলেছিল যে এনসিপি কে 10টা, এনসিপি বার্গেন করে 30টার মতো নিশ্চিত করেছে। যেহেতু এনসিপি বিপ্লবের নেতৃত্ব দানকারী শক্তি, তাদের একটা আলাদা হিসাব নিকাশ আছে। আর ইউনূস সরকারের কাছে বর্তমান বাস্তবতায় বিএনপি জামাতের পরেই এনসিপি মূল্যায়ন পায়। তো সেই জায়গায় দর্শক, এনসিপি কে জামাত বলেছিল 10টা, সেখান থেকে 30টা পর্যন্ত নিয়েছে, তাহলে এখানে জিতেছে তো এনসিপি। তো জামাত এখানে ভালোভাবে নেগোশিয়েট করতে পারেনি, তারা ছাড় দিয়েছে বা ছাড় দিতে বাধ্য হয়েছে, এনসিপি আদায় করে নিতে পেরেছে। দ্যাটস দেয়ার গেইন। তো এটাকে জামাতের উদারতা বলেন আর দুর্বলতা বলেন। জামাত অসম্ভব ছাড় দিচ্ছে, যেটা জামাতের মতো কোন শক্তিশালী দল পৃথিবীর অন্য কেউ হলে দিত না, চরমোনাই হলে কশ্চিন কালও দিত না। জামাত বর্তমান যে জনপ্রিয় দল এবং জামাতের যে শক্তি সমাজে, রাজনীতিতে, সরকারের সব জায়গায়, এর ছিটে ফোটাও যদি চরমোনাইয়ের থাকতো, জামাতকে পাশেও ভিড়তে দিত না। ইটস মাই অ্যানালাইসিস, হোয়াট এভার। তো প্রথমে দেখেন এখানে এনসিপি দর কষাকষিতে অনেক গেইন করে ফেলেছে, 10টা থেকে 3 গুণ নিয়ে ফেলেছে। জামাত প্রথমে বলছিল 10টা, এরপরে চরমোনাই দর কষাকষি শুরুই করেছে 150 আসন থেকে, যে আমাদেরকে 150 আসন দেন। তো সেখান থেকে জামাত 30-35টার মধ্যে রাখতে চাচ্ছে, কিন্তু চরমোনাই 50, 60, 70, 80, 100 পর্যন্ত দাবি করছে, যেটা রীতিমতো হাস্যকর। এখানে চরমোনাই বাজিমাত করার চেষ্টা করছে। এখন জামাতের এই নেগোসিয়েশন দুর্বলতার সুযোগ নিচ্ছে চরমোনাই। জামাত যদি আগে থেকে এই বিষয়ে যথেষ্ট বাস্তববাদী হতো, যে না, উদ্ভট কথা বলে লাভ নেই, এনসিপি কে 10 থেকে 15টার বেশি নয়, চরমোনাইকে 20 থেকে 25টার বেশি নয়,
এ ব্যাপারে যদি কঠোরতা দেখাতো আগে থেকে, তাহলে হয়তোবা আজকে যে অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং চরমনের যে উদ্ভট কথাবার্তা, 143টা আসন তাদের এ গ্রেড, এ ধরনের ফালতু কথা তারা বলতে পারতো না। তবে জামাত যদি বেশি কঠোরতা দেখাতো বা বাস্তববাদ দেখাতো, তাহলে হয়তোবা ঐক্য এই পর্যায়ে আসতো না। জামাত আসলে আসলে ইন এ ডিলেমা, তাদেরকে নানান বিষয়ে ম্যানেজ করে চলতে হয়, চোখ কান খোলা রাখতে হয়। একটু এদিক ওদিক করলে, কোনো বিষয় একটু বাড়াবাড়ি বা একটু বেশি শিথিলতা দেখালেই ক্ষমতা হাত ফসকে চলে যেতে পারে, যেহেতু ক্ষমতা আসার সম্ভাবনা তৈরি হয়েছে। জামাতের দায়িত্বশীল এখন কতটা ক্রিটিক্যাল সিচুয়েশনে আছেন আমি জানি, জেনে বলছি। কারণ জোটও রাখতে চায় তারা, বৃহত্তর স্বার্থে জোট রাখা জরুরি। আবার এমন চরমনায় আবেগী হয়ে তারা এখানে দর কষাকষিতে জামাতের সাথে যে আচার আচরণ করছে, জামাত যদি আবেগী হয়ে কিছু বেশি দিয়ে দেয়, ওটা নিশ্চিত পরাজয়ের কারণ হবে। আবার মাঠে ময়দানে চরমনায় জামাত দূরত্ব তৈরি হয়ে গেছে, যদিও এটা ওভারকাম হতে সময় লাগে না। তো এইটাও একটু বলি মাঝখানে, চরমনায় জামাতের মধ্যে যে শত্রুতা দেখছেন এখন এই আসন সমঝোতাকে কেন্দ্র করে, হ্যাঁ এটা হতাশার, ইট শুডন্ট হ্যাভ বিন, বাট হয়েছে যেভাবে হোক। কিন্তু হলেও এটা আবার সেই দৃঢ় ঐক্য বুনিয়ানুল মারসুস হতে সময় লাগবে না। কেন? আপনারা দেখেছেন যে যুগ যুগ ধরে, দশকের পর দশক ধরে জামাত চরমনায় যে শত্রুতা, কি ভয়ানক শত্রুতা। মিজানুর রহমান আজহারের ওয়াজ বন্ধ করে দিতে চরমনায় সর্বশক্তি প্রয়োগ করেছে, আমির হামজার ওয়াজ বন্ধ করে দিয়েছে, পুলিশের কাছে বিচার দিয়েছে, আওয়ামী লীগের সাথে মিলেছে তারা, তারপরও জামাতের ক্ষতি করেছে, শাহবাগে গিয়েছে চরমনায়ের ছেলেরা। এত কিছু হওয়ার পরেও আজকে জামাত চরমনায় কাঁধে কাঁধ মিলে কাজ করছে, অতীতে সব ভুলে যে ঐক্যবদ্ধ হতে পেরেছে। ঠিক তদ্রুপ এখন যেটা দেখছেন, আসন সমঝোতা হয়ে গেলে 18-19 তারিখের পর যখন, বা 20 জানুয়ারির পর যখন নির্বাচনী প্রচারণা শুরু হবে, তখন এগুলো সব দূর হয়ে যাবে, তখন আবার কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারবে। এটা ইসলামের সৌন্দর্য, ইসলামপন্থীদের সৌন্দর্য। ইসলামপন্থীরা খুব সহজেই অতীত ভুলে সামনে এগিয়ে যেতে পারে, তারা সহজেই ক্ষমা করে দিতে পারে। এটা ইসলামের একটা সৌন্দর্য। যারা ইসলাম প্র্যাকটিস করে তারা এটা পারে, মনের মধ্যে কিছু রাখে না। এই যে দেখেন জামাত চরমনায় অতীতে কত তিক্ততা, কিন্তু আপনি গত 2 সপ্তাহ আগের চিত্র দেখেন, এই 1 সপ্তাহ যাবত না একটু ঝামেলা, 2 সপ্তাহ আগের চিত্র দেখেন, জামাত চরমনায় একে অপরের প্রতি যে দয়া, মায়া, ভালোবাসা, শ্রদ্ধা, একদম এক মুমিনের প্রতি আর এক মুমিনের যেটা থাকা দরকার সেটাই। তো দর্শক, এই জায়গায় বাস্তববাদ হচ্ছে, এখানে আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, ইতিহাসবিদ এবং রাজনীতি বিশ্লেষক, বোদ্ধা এবং বুদ্ধিজীবী, তিনি লিখেছেন, চরমনায় পীর সাহেবের দল বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ, যাই হোক, কোন দলের নাম কোন বিশ্লেষক বা গবেষক, বুদ্ধিজীবী একদম এক্স্যাক্টলি লিখবেন এটা আমরা প্রত্যাশা করি, ন্যূনতম ছাড় দিয়ে। এবং এটা কোন দলের নাম ভুল লিখলে ওই দলের লোকজন মাইন্ড করেন, এটা ঠিক না। ন্যূনতম ছাড় দিয়ে জামাত জোটে রাখতে পারলে ভালো। ইসলামী আন্দোলনের জন্য জামাত জোট সর্বোচ্চ 10টা আসন ছাড়তে পারে, এতে না মানলে ইসলামী আন্দোলন একক বা আলাদা জোট করে নির্বাচন করাই ভালো। আলাদা জোট করতে পারবে না, কারণ কেউ তাদের সাথে যাবে না, জামাতের সাথে থাকবে, অনলি তারা বের হয়ে যেতে চায়, অন্য কারোর সাথে আসন সমঝোতা নিয়ে জটিলতা নেই। সবাইকে জোটভুক্ত করা ও রাখা যাবে না, এই বাস্তবতা মেনেই নিতে হবে। প্রধান প্রতিযোগী ধানের শীষ ও দাঁড়িপাল্লা মার্কা, এর বাইরে শাপলাগুলি ছাড়া